আধুনিক হওয়া আর ইসলাম এটা ভিন্ন কিছু না। আসলে ইসলামই সবচেয়ে বেশি আধুনিক। আমরা ইসলামকে বুঝতে পারি নাই, সেই জন্য আমরা ইসলামকে আধুনিক হিসাবে মানতে পারি নাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। وقال تعالى المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدق الله العظيم। রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত মাদ্রাসা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মাদ্রাসা পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকের অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আছেন অভিভাবক, ছাত্র, গার্ডিয়ান যারা আছেন, সকলের জন্য অনেক অনেক মোবারকবাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং দিনই কিছু কথা শুনবো, এই জন্য আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য সকলেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করছি, একটু মনোযোগ সহকারে আমরা সবাই শুনব ইনশাআল্লাহ। এখানে যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে, আধুনিকায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিভাবক সন্তানদের জন্য কি করবে, এটা হলো মূল থিমটা আর কি। আমি প্রথমে আসতে চাই যে আসলে আধুনিকতা এবং ইসলাম এই জিনিসটা একটু আমরা ক্লিয়ার হই। যেমন আমাদের সমাজে ইদানিং স্কুল বোর্ডে একটা বই, ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা আপনারা তো জানেন। তো আমার মনে একটা প্রশ্ন বরাবরই জাগে যে ইসলাম ও নৈতিক শিক্ষা এটা বলার মাধ্যমে কি জিনিসটা আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিছে আপনারা নিজেরাও চিন্তা করতে পারেন নাই। তার মানে ইসলাম ও নৈতিক শিক্ষা আপনার মনে প্রশ্ন ঢুকাই দিছে, তাহলে নৈতিক শিক্ষাটা আলাদা কিছু যেটা ইসলামের মধ্যে নেই। ঠিক তেমনিভাবে ইসলাম ও আধুনিকতা এই শব্দটার দুইটার মাধ্যমে আপনাকে বুঝাই দিয়েছে যে ইসলামটা আধুনিক না। এই সেন্সের কারণেই আমরা আপনারা সবাই হীনমন্যতায় ভুগি। হীনমন্যতাটা কি? হীনমন্যতা হলো আপনি আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দেন তখন প্রথম হীনমন্যতা আপনার ভিতরে, আমার ছেলে আদৌ কি সমাজের সাথে কম্পিটিশনে পারবে, এই প্রথম হীনমন্যতা আপনার ভিতরে। কারণ আপনি বুঝছেন আধুনিকতা আর ইসলাম এক না, অথচ ইসলামের চাইতে আধুনিক কোনো সভ্যতা নেই। এটা কিভাবে আমি আপনাকে বলছি, এজন্য আগে আমি প্রথমে এই কথাটা বলছি। তাহলে ইসলাম ও নৈতিক শিক্ষা, তার মানে আপনাকে ডিভাইডেশন করে দেওয়া হলো যে নৈতিক শিক্ষা মানে কি, মোরালিটি লিসন যেটা আপনাকে দেবে সেটা হলো আপনাকে বড়দের সাথে কেমন আচরণ করবে, ছোটদের সাথে কেমন আচরণ করবে, শিক্ষকের সাথে কেমন আচরণ করবে, ইত্যকার বিষয়গুলো। কিন্তু এই বিষয়টা তো ইসলামই আপনাকে প্রথম শিখিয়েছে, অন্য কোনো ধর্ম আপনাকে শিখাতে পারে নাই। এবার আসুন, আধুনিকতা বলতে আমরা মানুষকে বুঝিয়ে দিয়েছি আধুনিকতা মানে হলো এখনকার সোসাইটি যেটা মেনটেন করে। আধুনিকতা মানে কি, একটা ছেলে ফুল প্যান্ট রেখে হাফ প্যান্ট পরা, এটা হলো বর্তমানের আধুনিকতা। একটা ছেলে দাঁড়িয়ে চা খাবে, এটা হলো আধুনিকতা। জুস বারে গিয়ে একটা ছেলে বাম হাতে জুসের এটা ধরবে আর স্টোটা মুখে দিবে, আর হয়তো ডান হাতে তার সিগারেট থাকবে, এটা হলো আধুনিকতা। অথচ এর চাইতে অতি যেটা স্বাস্থ্যগতভাবে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হচ্ছে এগুলি প্রত্যেকটা ক্ষতিকর, সেটা এখন আধুনিকতা হিসেবে আমরা নামকরণ করছি। এরপরে আধুনিকতা কি, স্মার্টনেস কি, আমাদের এই প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা আছে তারা আধুনিক সাজতেছে, হাতের মধ্যে ব্রেসলেট পরতেছে, এরা আধুনিক। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যখন ছেলেরা পড়ালেখা করছে কানের মধ্যে দুল দিচ্ছে, এরা আধুনিক। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওদিক দিয়ে যখন যাচ্ছিলাম, নামাজের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি মসজিদে ঢুকলাম। তো আমি মসজিদের ঠিক কাছে চলে গেছি, এমন সময় একটা ছেলে এসে দূর থেকে আমার কাছে এসে সালাম দিয়ে সে আমার সাথে খুব বিনয়ের সাথে মুসাফা করলো। তা আমি ওর অবস্থা দেখে কিছুটা ইতস্তত বোধ করছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি থাকে, উত্তেজনা থাকে, আর আমাদের পোশাক আশাক এখনকার সিচুয়েশনে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা। আমি একটু মানসিকভাবে একটু সচেতনতার চিন্তা করলাম।
হয়তোবা আমার চেহারা সে খেয়াল করেছে, খেয়াল করে সে বলল যে আমি আপনার নিয়মিত প্রোগ্রাম দেখি। তো এটা বলার পর আমি কিছুটা আশ্বস্ত হলাম। তো আমি ওর দিকে তাকানোর পরে আমি চিন্তা করলাম এই ছেলেটা, শেষে আমি জিজ্ঞেস করলাম, সব জিজ্ঞেস করার পরে ওর হাতের মধ্যে দেখি একটা চুরির মতো পরা, কানের মধ্যে একটা দুলের মতো পরা। তা আমি জিজ্ঞেস করলাম কিছু কথাবার্তা বলার পরে যে এটা মানে, সে যখন আমার কাছাকাছি আসলো তখন সে আমাকে বলল, আমি যে ক্যাম্পাসে থাকি, আমি যে হলে থাকি, আমি যদি এই বেশভূষা না ধরে থাকি তা আমি সমস্যার মধ্যে পড়ে যাব। কারণটা কি? কারণ এখানকার মানুষ, এখানকার পরিবেশ, এই পরিবেশ হলো অতি আধুনিক পরিবেশ। এই আধুনিক পরিবেশের সাথে যদি আমি আমাকে খাপ খাওয়ায় না চলি তাহলে আমাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিবে। এই বিষয়টা কি আপনি বুঝতে পারছেন যে আসলে এই শব্দগুলির মাধ্যমে আপনাকে, আমাকে, আপনার নতুন প্রজন্মকে ইসলাম থেকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম পরিকল্পনা চালানো হচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন না। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। এই জন্য আধুনিকতা কি? আধুনিকতা আসলে ইসলামের বাইরে আধুনিকতা না। যদি আমি এবার আসি, যদি আমি বলি আমাদের সামনে ইসলামের এমন গল্পগুলোকে উপস্থাপন করে দেওয়া হয়েছে যেই গল্পগুলোর অনেকগুলোই ভিত্তিহীন। বিভিন্ন গল্প গুজবের বই, বিভিন্ন ইসলামের আগের যুগে যারা বের করেছেন সেখানে কিছু চটকদার কিছু গল্প, এবং কিছু ইসলামিক বক্তা যারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল করেছে পাবলিক জমানোর জন্য, পাবলিককে মোটামুটি একটা ইমোশন তৈরি করার জন্য তারা এমন এমন কিছু গল্প বলেছেন। তাদের দোষটা, তারা শুনেছেন, তারা হয়তো কোনো বইয়ে পড়েছেন। সেই গল্পগুলোকে আমাদের সমাজে এস্টাবলিশ করে দিয়ে এই সমাজের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলাম প্রতিপালন মানে হলো আধুনিকতার বাইরে, ইসলাম প্রতিপালন হলো সমাজ থেকে বিচ্ছিন্নতা, ইসলাম প্রতিপালন হলো মডার্নিজমের বাইরে আমার একটা অবস্থান। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথাটা প্রতিষ্ঠিত করা হয়েছে যে আল্লাহ রসুল 70 তালি দেওয়া জামা পরেছেন। তো আল্লাহ রসুল 70 তালি দেওয়া জামা পরেছেন, এই গল্পটা শোনানো হয়। তারপরে যে কারণে যুগে যুগে মসজিদের ইমাম, মাদ্রাসার যারা পড়ালেখা করিয়েছেন তাদের তাকওয়ার পরিচয়টা কিভাবে আসছে, যে আল্লাহ রসুল তো কোনো জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেন নাই, 70 তালিওয়ালা পোশাক পরেছেন। একজন হুজুর, তাহলে তার জামার ইস্তারি কেন থাকবে? হুজুর চিন্তা করেছেন আসলে তো সমাজ আমাকে তো এভাবে দেখতে চায় না, তো হুজুরও স্বাভাবিকভাবে পাঞ্জাবি পরেছেন ইস্তারি ছাড়া। যার পাঞ্জাবি ভাঁজ উঠতে উঠতে যত বেশি উপরে উঠেছে ইস্তারি ছাড়া। আগের দিনে তো ইস্ত্রি খুব একটা ছিল না, আগের দিনে জামা কাপড় ভাঁজ করে বালিশের নিচে রেখে দেওয়া হতো যাতে করে ইস্ত্রি দেখা যায়, এভাবে করেই পড়েছে। তো মানুষ মনে করতো যেই ইমাম সাহেব পোশাক আশাকে একটু জীর্ণ শীর্ণ চলবেন, মানুষের সাথে নিচু গলায় কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, এ হলো আল্লাহওয়ালা হুজুর। যুগ যুগ ধরে এই আল্লাহওয়ালা হুজুরের সংজ্ঞা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আলেম সমাজে স্মার্টনেস চলতে পারে, এটা ইসলাম। এই ইসলাম যে এইভাবে আমাকে শিখিয়েছে, এটাই সমাজকে আমরা দেখাতে পারিনি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এক সাহাবী এসেছেন, তার মাথার চুলগুলো এলোমেলো ছিল, দাড়িগুলো এলোমেলো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোনো চিরুনি নাই? বলছি ইয়া রাসূলুল্লাহ আছে। বলছে তাহলে তুমি একটু চিরুনি দিয়ে তোমার চুল এবং মাথাটা তুমি আঁচড়ে নাও। এবার সে আঁচড়ে নিয়েছে। এখন তো যেমন আয়না গ্লাস এগুলি আছে, তখন তো এত ব্যবস্থাপনা ছিল না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছেন তখন বলছে, তোমাকে কি আগের চেয়ে কি এখন ভালো লাগছে না? স্বাভাবিকভাবেই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ হয়তোবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এইভাবে চুল দাড়িগুলো আশ্রে সুন্দর করে পরিপাটি করে রাখবে। সুবহানাল্লাহ। এটা তো আমরা বলি না, আমরা শুধু বলি 70 তালি দেওয়া জামা ছিল। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো রাষ্ট্রীয় অতিথি যখন আসতেন, তার একটা রুমি টুপি ছিল, যে রুমি টুপিগুলি উঁচা টুপি পরা, রুমি টুপি ছিল, একটা দামি একটা শাল ছিল, চাদর ছিল। ওই অতিথিরা যখন আসতেন তখন তিনি ওই রুমি টুপি এবং দামি চাদরটা গায়ে জড়িয়ে তারপরে অতিথিদের সাথে সাক্ষাৎ করতে যেতেন। কারণ ইসলাম আসলে এত নিচু জায়গায় অবস্থান করবে না, এটাই হলো বোঝানো উদ্দেশ্য। মূলত এই গল্পগুলো আমাদের মাঝে নেই। আমাদের মাঝে গল্প হলো
যেই গল্পগুলো শুনতে শুনতে আমরা এতটুকু অভ্যস্ত হয়ে গেছি, ইসলাম মানে হলো সুন্দর পোশাক পরা যাবে না, ইসলাম মানে হলো খুব স্মার্ট হয়ে চলা যাবে না, আধুনিক হয়ে চলা যাবে না। আমার বোনদের ব্যাপারে আমি বলি, আপনারা হাতে মেহেদি পরেন, আপনারা হাতে নেল পলিশ পরেন, নেল পলিশের দ্বারা আপনার নখটাকে সুন্দর দেখা যায়। এটা এই আধুনিক যুগের এই একটা আবিষ্কার। নেল পলিশ এবং মেহেদি দুটাকে আমি যদি একসাথে দাঁড় করায় দিই, তাহলে আপনি আধুনিকতা কোনটাকে মনে করবেন আপনার উপরে ছেড়ে দিব। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাত দিয়ে পর্দার আড়াল থেকে একটা চিরকুট দেওয়া হয়েছে, একটা কিছু লিখে দেওয়া হয়েছে। তখন তো আর কাগজ ছিল না, তখন চামড়া কিংবা পাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা দেখে প্রশ্ন করলেন, আয়াদু রাজুলিন আম ইমরাআতিন, এটা কি কোনো পুরুষের হাত নাকি কোনো মহিলার হাত? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো একজন মহিলার হাত। এই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? বললেন, যদি এটা মহিলার হাতই হয়, তাহলে সে কেন হেনার রঙে মেহেদির রঙে কেন তার হাতটাকে রঙিন করে না? তার মানে কি? তার মানে হলো একজন নারী হিসেবে আপনি আপনার হাতে মেহেদি ব্যবহার করবেন, সৌন্দর্যটা আপনি রক্ষা করবেন। এটা হলো একজন নারী হিসেবে তার আধুনিকতা। আপনার কাছে এই সংবাদটা পৌঁছে নেই, অথবা আপনি বুঝেন নাই। আপনি এখন হাতের সৌন্দর্য করার জন্য আপনি নেল পলিশের আশ্রয় নিলেন, কারণ নেল পলিশটা আপনাকে প্রমাণ করিয়ে দিল বিজ্ঞাপনের মাধ্যমে, এই নেল পলিশ আপনি দিলে আপনার হাতটা সুন্দর লাগবে, আপনার হাতটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবার যখন নেল পলিশ ব্যবহার করলেন, আপনি বুঝে গেলেন আপনি আধুনিক হয়ে গেলেন। অথচ আল্লাহ রাসূল যে মেহেদি পাতার মাধ্যমে আপনার হাতটাকে সুন্দর করতে বলেছেন, এটা কিন্তু আজও পর্যন্ত বলবৎ। হ্যাঁ, এখন মেহেদির সাথে কেমিক্যাল যুক্ত হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, যেটা প্রাকৃতিক, এখন অর্গানিক খাবার, অর্গানিক মেডিসিন, অর্গানিক এই সেই সব কিছু অর্গানিক, কিন্তু আপনি কি একবারের জন্য চিন্তা করেছেন এই অর্গানিক নামে এখন আমরা যেটা করছি এটা আধুনিক হিসেবে করছি, কিন্তু এই অর্গানিক সমস্ত পণ্য, সমস্ত জীবনযাপনগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এখন নেল পলিশ ব্যবহার করেন, ক্ষতিটা কি? আমি ওই বিস্তারিত বিবরণ আমি যাব না, আর আমি বিজ্ঞানের স্টুডেন্টও না। আপনি নেল পলিশ ব্যবহার করছেন, একজন ইসলামপন্থী মানুষ আপনাকে কিভাবে আধুনিক বানায় ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি এখন নেল পলিশ ব্যবহার করছেন। প্রথমত হলো, নেল পলিশটা ব্যবহার করার পরে আপনি যদি স্বাভাবিক নির্ধারিত অসুস্থতার মধ্যে থাকেন, যেই সময় আপনার নামাজ নেই, সেই সময় যদি আপনি নেল পলিশ ব্যবহার করেন, এটা ফকিহের মাসআলা বলছি, আপনি নেল পলিশ ব্যবহার করতে আপনাকে উদ্বুদ্ধ করছি না। যদি কেউ এরকম ব্যবহার করে, যদি সে নামাজি হয়, তাহলে সেই কয়েকদিন ব্যবহার করবে, কিন্তু পরে নামাজের জন্য অবশ্যই তাকে উঠিয়ে ফেলতে হবে। এখন এটা উঠানোর জন্য আপনাকে রিমুভার ব্যবহার করে যথেষ্ট পরিশ্রম করে আপনাকে এটা উঠাতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, এটা ব্যবহার করার দ্বারা কোনো উপকারিতা শরীরের আছে আজও পর্যন্ত কোনো বিজ্ঞান কিংবা কোনো ডাক্তার বলবে এবং বলতে পারবেও না, কারণ এই কেমিক্যালের মধ্যে আপনার নখ ক্ষতি করে, চামড়া ক্ষতি করে, এমন দাহ্য পদার্থগুলোই বেশি, যে কারণে এই নেল পলিশের ফ্যাক্টরিতে বহুবার আগুন লেগেছে। কেন? সেখানে অল্প আগুনের কারণেই অন্যান্য পদার্থগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে গিয়েছে। এই যে বিষয়গুলো, এটাকে আমরা আধুনিকতা মনে করছি। শয়তান আমাকে আধুনিকতা করে, যারা নামাজ পড়ে অনেক সময় এই নেল পলিশ ব্যবহার করার কারণে, অনুষ্ঠানে যাবে নেল পলিশ দিতে হবে, নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আমার শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা পরে করি, আচ্ছা এবার তো লাগাইলাম, এরপর আর লাগাবো না, মোটামুটি থাকি 10-15 দিন থাকুক, এরপর উঠিয়ে ফেলবো। আপনাকে ধীরে ধীরে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আর শয়তান কৌশলে আপনাকে কি করছে? নেল পলিশের প্রতি আকর্ষণ সৃষ্টি করে আপনি আধুনিকা বানাচ্ছে, আর আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য আধুনিক হওয়া আর ইসলাম এটা ভিন্ন কিছু না। আসলে ইসলামই সবচেয়ে বেশি আধুনিক। আমরা ইসলামকে বুঝতে পারি নাই, সেই জন্য আমরা ইসলামকে আধুনিক হিসাবে মানতে পারি নাই। যেমন একটা বাজে ধারণা আছে, যেমন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকে, যেমন আপনারা এটা ফেস করেন, আপনার ছেলেকে যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞেস করে ওকে কোথায় দিয়েছ, আপনারা বসুন্ধরার কাছে অথবা কেউ বসুন্ধরার ভিতরে, যে যেখানে আছেন, এখনকার সোসাইটি আপনার এই ছেলেকে কোথায় পড়াচ্ছেন, আপনার নাতিকে কোথায় পড়াচ্ছেন, ওই মাদ্রাসায় দিছি। হয়তো কেউ সরাসরি এটার নেগেটিভ অ্যাটিটিউড করে, আবার কেউ হয়তো একটু ভুরু কুচকে যায়,
অথবা কেউ একটু চিন্তা করে তা কিছু বলবো না, কিন্তু তার মনের ভাবটা প্রকাশ এভাবে করে যে আসলে আপনি একটা মারাত্মক ভুল করে ফেলেছেন, কেন আপনি তাকে মাদ্রাসা দিয়ে ফেলেছেন। এই চিন্তার কারণে অনেক গার্ডিয়ান ছোট সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে হীনমন্যতায় ভোগে। পাবলিক তখন কি বলে? দুইটা কথা বলে। এক নাম্বার কথা হলো, মাদ্রাসায় দিলেন, এক নাম্বার হলো সে তো আসলে জীবনে কিছুই করতে পারবে না, এটা হলো এক নাম্বার বক্তব্য। তা আপনি হতাশায় ভরে যান, আরে মাদ্রাসায় পড়তে কিছুই হতে পারবে না। দুই নম্বর হলো, আসলে মাদ্রাসায় এ তো আসলে এই জাকাত ফেতরা, সবাই তো আর সব বুঝে না, এগুলি জাকাত ফেতরা অথবা জীবনযাপন একেবারেই নর্মাল চলবে বা এরকম কিছু, এই সব যখন আপনি শুনেন তখন আপনার ভিতরে একটা হীনমন্যতা চলে আসে। 2-4-5 বছর আগ পর্যন্ত, 2-3 বছর আগ পর্যন্ত আরেকটা মানে আমাদের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছিল, মাদ্রাসা মানে হলো জঙ্গিবাদ। একটু ভালো করে খেয়াল করবেন, মাদ্রাসা মানে হলো উগ্রবাদ। কিন্তু যখন নাকি ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষিতরা যখন দৃঢ়তার সাথে চ্যালেঞ্জের মতো করে প্রতিবাদ করেছে, তখন বাধ্য হয়ে তারা বলেছে মাদ্রাসায় আমরা কোনো জঙ্গি কিংবা উগ্রবাদ পাইনি। কিন্তু এটা ফেস করতে গিয়ে আমাদেরকে যথেষ্ট যুদ্ধ করা লাগছে। আপনাকে আমি প্রশ্ন করি যে আজ পর্যন্ত বাংলাদেশের এই প্রেক্ষাপটেই শুধু বলি, এমন কোন মাদ্রাসা আপনি পেয়েছেন যেই মাদ্রাসার মধ্যে ছাত্রদের মধ্যে আলিয়া বলেন, কওমি বলেন, ছোট বলেন, বড় বলেন, কোনো মাদ্রাসার মধ্যে আভ্যন্তরীণ কোনো কোন্দল, ছাত্রদের দুই গ্রুপের কোন্দলে কোনোদিন মারামারি হয়েছে এমন কোনো ইতিহাস, এমন কোনো নজির আপনি কোনোদিন পাবেন না। এই বাংলাদেশ স্বাধীন হওয়া না, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই এই বঙ্গে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠান, যাদের বয়স 100 বছর, যে প্রতিষ্ঠানগুলির বয়স 100 বছর, 150 বছর, এমন প্রতিষ্ঠানও আছে। নাই, মাদ্রাসার সামনে অসংখ্য হোটেল আছে, অসংখ্য খাবারের হোটেল আছে। আজও পর্যন্ত কোনো একটা রিপোর্ট আসছে যে মাদ্রাসার ছাত্ররা ওই হোটেলের খাবার খেয়ে বিল দেয় নাই, এরপরে ভাঙচুর করেছে, পাবেন না। আপনি আজ পর্যন্ত কোনো মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যে যেভাবে আছে, কোথাও কি পেয়েছেন যে অমুকের দ্বারা আক্রান্ত হয়ে অমুক জায়গায় অমুক কাজটা হয়েছে? কেউ বোমাবাজি করেছে, কেউ জমি দখল করেছে, কেউ টেন্ডারবাজি করেছে, কেউ কাউকে হত্যা করে ফেলেছে? না, পান নাই। তারপরেও কেন এই তকমাগুলি লাগানো হয়? এই তকমাগুলি লাগানোর পিছনে সবচেয়ে বড় কারণ সুদূর প্রসারী একটা পরিকল্পনা। মুসলিমদের অন্তরে ইসলামটাকে একটা আতঙ্কিত অবস্থায় যদি উপস্থাপন করা যায়, মুসলমানেরাই তাদের ইমানের দুর্বলতার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে তাদের সন্তানদেরকে আর মাদ্রাসায় দিবে না। দ্বিতীয় নাম্বার হীনমন্যতা, আপনার ছেলে, হায় হায় আপনার ছেলে জীবনটা শেষ হয়ে গেল। আমি আপনাদের জন্য বলছি, আসলে শোনেন, এই যে এখানে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে দু একটা কথা আমি শুনেছি। আমি যেই হতাশার কারণে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছি, আসলে আপনার চেষ্টাটুকু আপনি বাদ দিবেন না, চেষ্টা আপনি করবেন, কিন্তু চেষ্টা করাটা আপনার দায়িত্ব, কিন্তু আসল কোথায় পৌঁছবে এটার দায়িত্ব কিন্তু আপনি নিয়ে পারবেন না। আপনার ছেলে কি হবে, আপনার মেয়ে কি হবে, আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। দেখেন, এখানে অনেকগুলো উপমা দিয়েছে, আমি ওই উপমাগুলো যাব না, এবং ওই উপমাগুলো আমার উদ্দেশ্য না, ওগুলি আমি বলি না কখনো। আমার কথা হলো আপনার সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আপনি করেন, কিন্তু বিষয়টা হলো আপনি যে অবস্থায় আছেন, আপনি কি কখনো ভেবেছেন যে আপনি বসুন্ধরায় কোনোদিন বাসা করে থাকবেন? আমার বোনেরা যারা আছেন আপনাদেরকে বলছি, আপনি কি কোনোদিন ভেবেছেন যে আপনার একসময় বিয়ে হবে, তখন আপনি বিয়ে হওয়ার পর আপনার স্বামীর সাথে আপনি বসুন্ধরার মতো উন্নত এরিয়ার মধ্যে আপনি ফ্ল্যাটে থাকবেন? কখন আপনি ভাবেননি। অথবা এই এলাকায়, বসুন্ধরার এরিয়ার বাহিরে এই এলাকায় আপনি কখনো ভাবেন নাই। তাহলে আপনি ভাবেন নাই যেটা, সেটাই কিন্তু হয়েছে। এখানে ভাইরা অনেকে আছেন, এখন থেকে 20 বছর আগে যদি ভাইদের কথা বলি, আমি যদি একজনকে জিজ্ঞেস করি যে ভাই 20 বছর আগে আপনার অবস্থান, আপনি কি কখনো ভেবেছিলেন যদি আপনার এই এলাকার স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন, যদি আপনার এখানে ফ্ল্যাটে কিনে থাকেন, ভাড়া থাকেন, যেভাবেই থাকেন, আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এখানকার ভাড়া দিয়ে এই পরিমাণ টাকা খরচ করে আপনার বাচ্চা কাচ্চা এখানে থাকবেন? কখনো কি 20 বছর আগে ভাবতে পেরেছিলেন? উনি বলবেন যে হুজুর, জীবনে কল্পনাই করিনি। এখানে যারা বাড়িওয়ালা আছেন, আপনারা যারা এখানে ল্যান্ড ওনার আছেন, বাড়ির মালিক আছেন, 30 বছর আগে কখনো কি চিন্তা করেছেন এই জায়গার মধ্যে এমন বড় বিল্ডিং হবে? কারণ আমি
আপনাদের এই ভাটারা, সোলমাইদ, নূরের চালা, আমি এখানে 34-35 বছর আগে আমি এই সমস্ত এলাকার গ্রাম একদম অজপাড়া গায়ের মেঠো পথ আমি হেঁটেছি। কারণ আমি তখন এই নতুন বাজার বাড়িধারা মাদ্রাসায় তখন আমি পড়ি। ওই পড়ার সুবাদে এই এলাকাগুলো আমার অনেক হাঁটা চলা আছে। এই বাটারার ছোট্ট একটা মসজিদ কোন দিকে আমার মনে নেই, সেখানে ওই বাড়িধারা মাদ্রাসায় একজন ওস্তাদ, তিনি সেখানে ইমামতি করতেন, ওই সুবাদে ওই মসজিদে আসতাম। তো আমি আজকে যখন এত বছর পরে এই গলি দিয়ে ঢুকতেছি, আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। কারণ যখন আমি এখানে ছিলাম তখন তো এই সমস্ত এলাকা ছিল অনেক গভীর ক্ষেত এবং মানে ধানি বা বিভিন্ন জমি। আর এই মৌসুমে, এখন তো বর্ষা চলে আসতেছে, এই মৌসুমে অলরেডি এই জায়গায় পানি চলে আসছে। তাহলে আপনি যদি এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি কি 20 বছর আগে, 10 বছর আগেও কি ভেবেছেন যে এই জায়গায় এমন সুরম্য অট্টালিকা আপনি করবেন এবং আপনি থাকবেন? আপনি একটা বিল্ডিং থেকে 2-4-5 লাখ টাকা ভাড়া পাবেন, আপনি ভাবেন নাই। এখন এটা কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছে আপনার হীনমন্যতা দূর করার জন্য। সেটা হলো, আপনি আপনার সন্তানকে নিয়ে হীনমন্যতা আছেন, আমার সন্তান কি হবে। এই যে প্রিন্সিপাল সাহেব বলেছেন নাম্বার নিয়ে যুদ্ধ করা, কথা প্রসঙ্গে বলছি, অভিভাবক হিসেবে আমাদের একটা মানসিক অসুস্থতা আছে। ভাই এবং ভাবি সবাইকে বলছি, ভাই এবং বোন সবাইকে বলছি, সেটা হলো এই অসুস্থ প্রতিযোগিতা আপনারা পরিহার করবেন। আমি একজন টিচার, আমার শিক্ষকতার বয়স সব মিলিয়ে কমপক্ষে 25 থেকে 26 বছর হবে আমার শিক্ষকতার বয়স। আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় সহ সব কিছু মিলিয়ে আমার শিক্ষকতার আলোকে আমি বলছি, আমরা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আছি। সেই প্রতিযোগিতা কি? এই কিছুদিন আগ পর্যন্ত ছিল এ প্লাসের সাথে গোল্ডেন A+ নামে কোনো ক্রেডিট নেই, গোল্ডেন A+ নামে কোনো রেজাল্ট নেই। কিন্তু আমরা অঘোষিতভাবে গোল্ডেন A+ নামটা বানিয়ে ফেলেছি। কিভাবে? তার মানে হলো প্রতিটা সাবজেক্টে 80 আপ নাম্বার পেয়েছে, এখন গোল্ডেন A+। আসলে A+-এর সাথে গোল্ডেন করে আর কোনো চিহ্ন দেওয়া নাই, এক। নাম্বার 2, স্টুডেন্ট লাইফে গোল্ডেন A+ একেবারে দশম অর্থাৎ ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট গোল্ডেন A+, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে সে চান্স পায় নাই। এমন হাজার হাজার না লাখ লাখ শিক্ষার্থী এখন ঝরে যাচ্ছে। এখন সমস্ত পরীক্ষাগুলো এলোমেলো হলেও দুইটা জায়গায় পরীক্ষা এখনও ভালো আছে, একটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আর একটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। এখন আপনার সন্তানকে কি A+ পাওয়াবেন, নাকি আপনার সন্তানকে আপনি অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পন্ন বানাবেন? দেখেন, স্টুডেন্ট লাইফে অনেক ছেলেরা ভালো রেজাল্ট করে, মেধাবী, শিক্ষা জীবনে অর্থাৎ কর্মজীবনে এসে তার কোনো পাত্তা নেই। আবার যখনই স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে বহু ছেলেপেলে ছিল যাদের মেধা তালিকায় 1st, 2nd, 3rd নেই, কিন্তু কর্মক্ষেত্রে সে কিন্তু এসে অনেক উপরে চলে গেছে। ওই ফার্স্ট যেই ছেলেটা সে তার ধারে কাছেও নেই। আবার আরেক রকম আছে যে স্টুডেন্ট লাইফে পড়াশোনা ভালো ছিল না ঠিক, কর্মজীবনে সে শিক্ষার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে সে এখন অনেক এস্টাবলিশ হয়ে গেছে। এই যে তারতম্যগুলো, এটার কারণটা কি? এটা কি আদৌ কি তার যোগ্যতার ভিত্তিতে? না, আসলে বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ তাকে সেটার যোগ্যতা দিয়ে তারপরে তাকে সেই জায়গায় তাকে পৌঁছায় দিবেন। আমি আবার বলছি কথাটা, আল্লাহ পাক আপনার সন্তান, আমার সন্তান, আপনার হাজবেন্ড, আমি ভাই হিসেবে, আমার ভাই, অন্যান্য যারা আছেন, যাকে যেটা আল্লাহ পাক করবেন সিদ্ধান্ত নেওয়া আছে, আল্লাহ কোনো না কোনোভাবে তাকে সেই যোগ্যতা দিবেন, দেওয়ার পরে তাকে ওই জায়গায় আল্লাহ পৌঁছায় দিবেন। আপনি হাজার চেষ্টা করেও সেখানে পৌঁছতে পারবেন না। বুখারীর একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের একটা অংশ বিশেষ, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, প্রত্যেকটি সন্তান মায়ের গর্ভে
40 দিন পর পর করে তার অবস্থার পরিবর্তন হতে হতে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ মানুষ আকৃতি ধারণ করেন। যখন নাকি ওই সন্তানের মধ্যে রূহ দেওয়ার সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন যে তাকে রূহ দাও এবং তার জন্য 4টা বিষয় তুমি ফিক্সড করে লিখে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই লেখাটা লেখেন। সেইটা কি? 4টা বিষয়। একটা হলো তার রিজিক, তার মৃত্যু, তার সৌভাগ্য, তার সফলতা এবং তার ব্যর্থতা। তার মানে হলো আপনার আমার জন্য সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। তার মানে কি আপনি তার লেখাপড়া করবেন না? না, আপনি লেখাপড়া করবেন। আপনি তো জানেন না আপনি কি হবেন, আপনি তো জানেন না আপনার সন্তান কি হবে। আপনার চেষ্টা হবে সর্বোচ্চটুকু চেষ্টা করা, বাকিটুকু আপনার সন্তান কি হবে এটার দায় দায়িত্ব সম্পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। দোয়া করতে হবে, আল্লাহ চেষ্টাটুকু আমি করলাম আমার সন্তানকে মানুষ বানানো, আমার সন্তান মঞ্জিলে মকসদে পৌঁছবে কিনা এটা তোমার দায়িত্বে। আমি সর্বশেষ কথা বলছি, সন্তানের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান হলো তাকে একাডেমিক তাকে কিছু পুঁথিগত বিদ্যা দান করবে, কিন্তু সন্তানের আসল প্রতিষ্ঠান হলো তার পরিবার। এবং সন্তান তার মায়ের কাছ থেকে শিখবে, তার বাবার কাছ থেকে শিখবে। এজন্য ডাক্তাররা অনেক কথা বলে, আপনি শুধু মিলিয়ে নেবেন আমার কথাগুলো। 1 নাম্বার, পরিবারটা হাদিসের মধ্যে আবু দাউদের হাদিসে কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে তার ফিতরাতের উপরে। ফাআবাহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এরপরে তার অভিভাবকরা, তার মা বাবাই সন্তানদেরকে বিভিন্ন ধরনের ইহুদি খ্রিস্টান এটা সেটা বানায়। আমার বক্তব্যটা হলো আপনার সন্তানের জন্য সর্বোত্তম আপনার পরিবারটাই হলো তার জন্য সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। যেই পরিবারের মধ্যে মা এবং বাবা ঝগড়াঝাটি করেন, ওই পরিবারের সন্তানটা ঝগড়াটে প্রবণতা নিয়ে বেড়ে উঠবে। এটা ডাক্তারি সায়েন্স এখন বলেন। যেই মা গর্ভে সন্তান থাকাকালীন সময়ে স্বামী তার সাথে দুর্ব্যবহার করে অথবা যে কোনো কারণে তিনি ফ্রাস্ট্রেশনে ভোগেন, হতাশায় ভোগেন, টেনশন করেন, গর্ভের সন্তান ঠিক ওই হতাশাচ্ছন্ন ফ্রাস্ট্রেশন, এই চিন্তা চেতনা এইরকমভাবে ওই সন্তান পৃথিবীতে আসবে। এটা বর্তমান সায়েন্স বলে, আর কোরআন সুন্নাহ বহু আগে বলে দিয়েছে। সুতরাং আপনার পরিবার আপনার সন্তানের জন্য প্রথম শিক্ষালয় বা বিদ্যালয়। আপনি যা করেন এই আচরণগুলো আপনার সন্তান শিখবে। এজন্য আপনার পরিবারের মধ্যে মা এবং বাবা যারা আছেন, সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, প্রত্যেক সন্তানের জন্য অনেক বাবারা যারা সিগারেট খায়, এখানে নাই, যারা সিগারেট অভ্যস্ত তারা ঘরের মধ্যে সিগারেট খায়। এটা দেখে দেখে ছোট বাচ্চারা ওটা প্র্যাকটিস করে অথবা অনুসরণ করে। ঠিক এই রকম সমস্ত বিষয়গুলো আপনাকে অনুসরণ করে আপনার সন্তান। এমন কোনো কাজ মা এবং বাবা কখনো করবে না যেই কাজটা সন্তান অনুসরণ করলে বিপথে যেতে পারে। এই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সন্তানের জন্য যে বিষয়টা মা এবং বাবা হিসেবে অর্থাৎ অভিভাবক হিসেবে যেটা আপনার আমার করা দরকার, সেটা হলো আপনার যে মোরালিটি যেটা আপনি নিজে সন্তানকে শিখাবেন এটাই সন্তান শিখবে। আর লেখাপড়ার জন্য অসুস্থ প্রতিযোগিতা, যেমন অমুকের বাচ্চা এই পরিমাণ বা অমুকের সায়েন্সে পড়ে আমার ছেলেকে সায়েন্সেই পড়াতে হবে, এই প্রতিযোগিতায় না। আসলে অমুকের সন্তানের মেধা আর আপনার সন্তানের মেধা এক না, একই ক্লাসের 5 জনের মেধা এক না। আর ওই যে প্রিন্সিপাল সাহেব বলেছেন যে আসলে 1 নাম্বারের জন্য যুদ্ধ করা, এটা আমাদের মনস্তাত্ত্বিক বিষয়। আপনি আপনার সন্তানকে যোগ্যতার ভিত্তিতে তাকে বেড়ে ওঠানোর ক্ষেত্রে আপনার সহায়তা করেন, তাতে করে আপনার সন্তান বেড়ে উঠবে এবং যোগ্যতা নিয়ে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। অভিভাবক যারা আছেন, এই আধুনিকতার চ্যালেঞ্জে আপনার সন্তানকে আধুনিকতার মধ্যে ইসলামের মধ্যে রাখার জন্য এটাই সবচেয়ে উত্তম মাধ্যম। আর হতাশাগ্রস্ত কখনো হবেন না। আপনার সন্তান যেখানে পৌঁছার আল্লাহ আপনার সন্তানকে পৌঁছায় দিবে। তবে আপনাকে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা। মাদ্রাসায় পড়ে কেউ না খেয়ে থাকবে এই ধারণাটা শয়তানের, এই ধারণাটা হলো মানুষ দিয়েছে। যদি তাই হতো তাহলে আমাদের মতো যারা মাদ্রাসায় পড়েছি আমরা কখনো এই অবস্থায় বা আমাদের স্বাভাবিক অবস্থা আসতে পারতাম না। সর্বশেষ শুধু আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলছি, এখানে শিক্ষকদের মধ্যে অনেকেই আছেন যারা আমার সরাসরি আমার স্টুডেন্ট, ক্লাস 9 10 আমার কাছে পড়েছে। তা আমি কিন্তু সেই মাদ্রাসায় পড়ুয়া, আমি এখানে এই বাড়িধারা মাদ্রাসায় পড়েছি।
আমার শুরু জীবন পুরান ঢাকায়, সেই গেন্ডারিয়া, তারপরে ফরিদাবাদ, সেখান থেকে বাড়িধারায় বাকি সময়। এরপরে আলিয়া মাদ্রাসায়, এরপরে ইউনিভার্সিটি লাইফ, এরপরে শিক্ষকতার ক্ষেত্রেও কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ইউনিভার্সিটি, এখন টেলিভিশন, বিভিন্ন চ্যানেল, এখন কাজ করছি বা বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছি। আমি তো নিজে সেই গ্রাম থেকে উঠে আসার সময় আমিও তো ভাবিনি, আমার বাবাও তো ভাবে নাই যে আমার ছেলে তার মতো করে সেখানেই করবে। তা আমি আমার জায়গায় এতটুকু আমার প্রচেষ্টায় আসি নাই। আমি আমার জায়গায় আমি ইচ্ছা করে আসতে পারিনি, আমার চেষ্টা ছিল, পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ। আমার প্রচেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু এই জায়গায় আসলে কি যোগ্যতা লাগবে, ওই যোগ্যতাটুকু দিয়েই আল্লাহ আমাকে এখানে দাঁড় করিয়েছেন। এই জন্য আপনাকে আমাকে এই চেষ্টাটুকু করতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে। মায়েরা কখনো নামাজ মিস করবেন না, ঘরে আপনার সন্তান আপনার নামাজ দেখে দেখে নামাজি হবে। বাবারা কখনো নামাজ মিস করবেন না, এবং সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হয়ে গেলে বাকিটুকু আল্লাহ এমনিই দিয়ে দিবে। আর আপনার সন্তানের জন্য ফ্ল্যাট, বাড়ি, গাড়ি কি, এটা আপনার চিন্তা না, আপনার সন্তানের জন্মের 50,000 বছর আগে আল্লাহ মঞ্জুর করে রেখে দিয়েছেন। আপনি হাজার চিন্তা করলে ওই মঞ্জুরির বেশি আপনি জীবনও নিতেও পারবেন না, খেতেও পারবেন না। আমি শেষ কথা এটুকু বলছি, যে কারণে আপনি দেখতে পাবেন, আপনি যতই খেতে চান, যতই ভোগ করতে চান, পরিমাণের বাইরে কিন্তু আপনি কখনোই খেতে পারবেন না। যে কারণে হাজার রকমের খাবার আছে, ডাইনিং টেবিলে বসার পরে কিন্তু আপনি ওই পাউরুটির একটা স্লাইসের বেশি আপনি খেতে পারছেন না। ডাক্তার আপনাকে সপ্তাহে 2-3 টুকরার বেশি গরুর গোশত খেতে পারবেন না বলে দিয়েছেন। কারণটা কি? আপনার বাজেট যতটুকু, বাজেটের বেশি আপনি খেতে পারবেন না। আপনার বাজেট যা ছিল আগে খেয়ে ফেলছেন 3 কেজি একসাথে, এরকম করে খেতে 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 এখন বাকি আছে অল্প একটু। এখন কিভাবে খাবেন? আল্লাহ শরীরের মধ্যে এমন সিস্টেম করে দিয়েছেন, অর্গানগুলোকে ডাক্তারের কাছে যেতে বাধ্য হয়েছেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ওই বাকি বাজেটেরটা ইনস্টলমেন্ট করে দিয়েছেন, কারণ আপনার বাকি আছে আর 1 কেজি। 1 কেজি তো আপনি জানেন না, এখন একবারই তো আপনার 2 কেজি ভালো লাগে, কিন্তু ডাক্তার যাওয়ার পরে বলল প্রতি সপ্তাহে এই 1-2 টুকরার বেশি গরুর গোশত খেতে পারবে না। তার মানে বাকি 1-2 কেজি ইনস্টলমেন্ট করে দিয়েছে। তার মানে আপনার জন্য বরাদ্দ খাবার, আপনার জন্য বরাদ্দ গাড়ি, আপনার জন্য বরাদ্দ বাড়ি, যতটুকু আল্লাহ দিবেন তার একটা ইট পরিমাণও আপনি ভোগ করতে পারবেন না। সুতরাং হীনমন্যতা ত্যাগ করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, এবং পরিবারটাকে, পরিবেশটাকে আপনার সন্তানের উপযোগী করে তুলুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।